যার মালিক আরশে আজিমের রব, ইতিহাস এটাই বলে তাদের পরাজয় নেই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় নাই। আগে যা ছিল সিস্টেম এখনো তাই। এটা মালিকের ওয়াদা। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার কোন সিস্টেমের পরিবর্তন নাই। আগের সিস্টেম যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসাও জিতে গেছেন। বিলাল হাবশীর মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় রক্তাতে চাও, মারতে আসো, শুনে রাখো বাবুনগরীর মালিক আছে, মামুনুল হকের মালিক আছে। তাদের জয় সুনিশ্চিত, তোদের পরাজয় নিশ্চিত। নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। আল্লাহ তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ মুমিনকে দুই ভাবে ডেকেছেন। এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আর এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের বাচ্চাদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরাও আমাদের বাচ্চাদেরকে দুই ভাবে ডাকি। এক হচ্ছে নাম ধরে, এই আব্দুল্লাহ কোথায়? তখন বাচ্চা অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে যে মনে হয় আব্বা রেগে আছে। কিন্তু বাবা যখন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যদি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে বলতেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এক হুকুম এটা। দ্বিতীয় হুকুম হচ্ছে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার আখিরাতের পুঁজি কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। শুধু শ্রোতারা চিন্তা করবে, বক্তাবাদ, আল্লাহ বলেন না প্রত্যেকের। খালি মুরিদ চিন্তা করবে আখিরাতের, পিসাব্বাদ না, আল্লাহ বলেন প্রত্যেকের। খালি মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, আল্লাহ বলেন না, প্রত্যেকের চিন্তা করা লাগবে যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, পুঁজি কি আমার। তো আমরা হয়তো মনে মনে ভাবছি
ওই আখিরাতের ফিকির নিয়েই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলাপি আছে, জিলাপি আছে, সিন্নি নাই, তোমারও কিচ্ছু না, খিচুড়ি, পোড়া কপাল শ্রোতা আপনারা, কিচ্ছু নাই। তার মানে আমাদের আশাটা পুরা সলিড, খাইতে আসি না, জিলাপির আশায় আসি না, কিসের আশায় আসছি? আখিরাতের। কিন্তু দোস্ত, আমাদের এই আখিরাতের ফিকির গুলো যথার্থ কিনা, পারফেক্ট কিনা, যতটুকু দরকার, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে তো বুঝতে হবে তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কার কথা? এই কথা তো বলেন, কার কথা? মালিক বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে ঈমানকে মিলাও, যদি মিলে যায় ঠিক আছে, না মিললে ভেজাল আছে। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। কার কথা? মালিক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন। মালিক বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন, সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে জানান দিচ্ছে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, আল্লাহ বলেন ওই বান্দার উপরও আমি রাজি, তার জন্যও জান্নাত তৈরি করে রাখব। এই জন্য দোস্ত মুহতারাম, আমাদের আমলকে কাদের সাথে মিলায়া দেখতে হবে? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার ইচ্ছা। তবে একজন আলেম হিসাবে আমি বলবো, আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে করেন, না মিললে ছাড়েন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন, না শুইয়া, না দাঁড়াইয়া, না লাফাইয়া, আপনার ইচ্ছা। জিলাপি আপনার, মিষ্টি আপনার, আমার কি বলার আছে? তবে একজন আলেম হিসাবে পরামর্শ, আপনার এই সিস্টেমটাকে সাহাবীদের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে যায় করেন, আমারও দাওয়াত দেন, না মিললে ছেড়ে দেন, হিসাব সোজা। ওরস করবেন কি করবেন না আপনার বিষয়। ব্যাগ আপনার, গরু আপনার, চালের বস্তা ডালের বস্তা আপনার,
আমি মৌলবী বলার কে? তবে মৌলবী হিসাবে আবেদন, এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন, যদি মিলে যায় তো করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। বুঝে আসছে কথা দোস্ত? তবে একটা কথা, আমাদের আমল হুবহু সাহাবীদের মতো হবে না। কেন? হুবহু সাহাবীদের মতো যদি হইতো তো আল্লাহ আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া ওই যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আমি এক লাইন করবো যাতে আমার বদনাম না হয় যে গজল গায়া গায়া সময় নষ্ট করে। এক লাইন শুধু। জন্ম যদি হতো মুদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। ছোট্ট যখন ছিলাম তখন গাইতাম, তো ওস্তাদরা আটকায় দিছে এই গজল গাওয়া যাবে না। কোন যুগে তুমি হবা এটা যিনি বানিয়েছেন তোমাকে, সেই মালিক সেই খালিক ভালো জানেন। যে যুগে আসা দরকার তোমাকে ওই যুগেই পাঠাইছে। নবীর যুগে আয়েশা তুমি তো আবু লাহাব হইতে পারতা, আবু জাহেল হইতে পারতা। আমরা আসছি শেষ জমানায়, ফিতনার জমানায়, তাই না? তবে আমাদের জন্য একটা সুসংবাদ আছে, ভালো খবর শুনবেন না আপনারা? অনেক মজার খবর। কয়দিন আগে বাজারে টমেটো কত টাকা কেজি আছিল আপনার এলাকায়? কত? 100-120। যাক, বোঝা গেল বাজার করে। আচ্ছা, এটা কি ফ্রেশ না ভেজাল? ভেজালটার দাম 100। আপনাকে এই সাইডের খবর তো আমার জানা নাই, আমি ওই পারের মানুষ, মানে গরুপুরের পরের এলাকা। গরুপুরটা পার হইলে, বিশেষ করে এলিটগঞ্জ পার হইলে রাস্তার দুই ধারে বিস্তীর্ণ এলাকায় টমেটোর চাষ হয়, বিশাল এলাকা। তো মাঝে মধ্যে ওই রাস্তা দিয়ে চলার সময় দেখি রাস্তার দুই ধারে বড় বড় টুকরি কার্টন টমেটো স্তূপ করে রাখে। তো আমরা শহরের মানুষ ক্ষেতের এই ফ্রেশ জিনিস দেখলে খালি কিনতে মনে চায়, খাইতে পারি আর না পারি। তো জিজ্ঞেস করি, ভাই টমেটো কত কেজি? কত টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কৃষকরা জবাব দেন, যত দেন তত। কত কেজি? যত দেন। এর মানে বুঝছেন না আপনারা? এর মানে হইল, হুজুর টমেটো নিয়ে বড় বিপদে আছি, নিয়ে আমারে কোন রকম বাঁচা, এটা হইল অর্থ। তো মাঝে মধ্যে কিনে ঘরে নিয়ে যখন মাপলে দেখা যায় 4 টাকা 5 টাকা কেজি পড়ছে। এইরকম সস্তা আপনার এলাকায় হয় না? হয় না? তো হইলে তো বুঝবে। আচ্ছা বলেন তো, এই 4 টাকা 5 টাকার টমেটোটা কি ফ্রেশ না ভেজাল? একদম ফ্রেশ। তাহলে তো কাহিনী উল্টা হয়ে গেল। ভেজালটা খান 100 টাকা দিয়া, ফ্রেশটা খান 5 টাকা দিয়া, ঘটনা উল্টা হইল না? উল্টা হওয়ার কারণ কি বলেন তো? মাশাআল্লাহ, শাবাশ। একটা হইল সিজন আর একটা হইল আনসিজন, অফ সিজন। সিজনের জিনিস ফ্রেশ কিন্তু দাম কম না, এটাই অরিজিনাল দাম। অফ সিজনের জিনিস ভেজাল কিন্তু দাম 5 টাকা করে দিত, তখন দৌড়ানি দিত, তাই না? টমেটো খাইতে আইসো, কাম নাই, খাইলে তোমার যাও। ঠিক এই জায়গাটাই হইলো আমাদের পয়েন্ট। রাতে একা একা আল্লাহর সাথে যখন কথা বলেন, তো এই কথাটা বইলেই আল্লাহকে ধরা যাবে শক্ত মতো। আল্লাহ, আমাদেরকে পাঠাইছো তুমি শেষ জমানায়, ফাসাদের জমানায়, অফ সিজনে, আনসিজনে। ইবাদতের অরিজিনাল সিজন তো নবীর যুগ, তারপরের যুগ। আমাদেরকে তো ওই সিজনে তুমি পাঠাও নাই, পাঠাইছো অফ সিজনে। অফ সিজনের জিনিস একটু ভেজালি হবে, আমাদের আমল একটু ভেজালি হবে, তবে রেট বাড়াইয়া দেওয়া লাগবে। কি ঠিক আছে না? শক্ত করে ধরবো আল্লাহরে, যা করে রেট বাড়াইয়া দেওয়া লাগবে। মনে মনে ভাবতেছেন আন্দাজি একটা মাইরা দিল আম করে বেকল পাইয়া। হাদিসের ইশারা আছে, হাদিসের ইশারা ছাড়া কথা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু, বলেন উলামায়ে কেরাম, ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই জন্যই জিজ্ঞেস করছি, বলানোর জন্য, তাইলে মনোযোগটা বেশি আসে। হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া সহ মুহাদ্দিসদের গবেষণা হচ্ছে, মিয়া শব্দটা লাগাইলে হাদিসটা দুর্বল হয়ে যায়, মিয়া ছাড়া বললে হাদিসটা পুরা ঠিক আছে। তো আমরা মিয়া ছাড়াই বলি, মিয়া মানে 100। আপনারা আবার মনে হয় কোন মিয়ারে বাদ দিল বুঝলাম না কিছু। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন, ফাসাদের জামানায়, শেষ জামানায়, দাজ্জালের ফিতনাগুলো প্রকাশের সময়ে যে ব্যক্তি সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আচ্ছা বলেন তো, এই কথাটা নবী সাহাবীদেরকে বলছেন যে আমার সাহাবীরা সুন্নত আঁকড়ে ধরো, আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন, নবী সাহাবীদেরকে বলছেন? নবী বলেছেন ইনদা ফাসাদি উম্মতি, শেষ জমানার কথা, যে শেষ জমানায় যদি কেউ সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায় তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। কি বোঝা গেল? শেষ জমানায় আমলের রেট বাইরা যায়। খেলাধুলা করছে, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে কি কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। আমরাও যারা দিনদার নিজেদেরকে ভাবি, দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ করি। হযরত সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজ করছেন। তো আমাদের সাথে তাদের পার্থক্য কি? বলে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই গ্যাপটাকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি আসতে হবে। খেয়াল করে শুনে কথা। কাজে আমাদের বয়ানের মূল পয়েন্ট এটা, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা, তুমি তোমার আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের পুঁজি আর সম্পদ কি তোমার, এটা খেয়াল করো। আল্লাহর সামনে দাঁড়াইবা কি নিয়ে, পুঁজি কি তোমার, কি দেখাবা যে আল্লাহ নিয়ে আসছে। প্রত্যেকের দিলের হাল তার নিজের জানা, নিজেকে নিজে জিজ্ঞেস করে। তো এর জন্য হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের প্রস্তুতি, আখিরাতের ফিকির কেমন ছিল, এটা একটু শুনলে নিজের আখিরাতের ফিকির কেমন হওয়া দরকার, এই অনুভূতি আসবে। বুঝে আসছে কথা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষয় দিয়ে একটু শোনাই আমাদেরকে, তাদের আখিরাতের ফিকিরটা কেমন ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল এমন, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্টের পাশে নিজের নামটা বসায়া কাজ করতে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। অনেক সওয়াবের কাজ। কিন্তু বড় আফসোসের কথা হচ্ছে, এই সমাজের মানুষ অসহায় অন্য অসহায় বিধবার দায়িত্ব নিবে থাকার কথা, বহু পোড়া কপাল এমন আছে, নিজের বিধবা মায়েরই খবর নেয়। পোড়া কপাল। তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসছেন, কোন এক বিধবার খেদমত করবেন এই নিয়তে। তো এসে দেখেন যে সব নাম বুক খালি নেই, নিচে দিয়ে শুধু একটা নাম খালি, যার নামের সাথে কার নাম বসানো নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির বাড়িতে আমি যাই। ওই
চিন্তা দেখেন হযরত ওমর কত বড় মানুষ, আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায় যে বিধবা অসহায় নারীর খিদমত করতে ওমর পরবর্তী দিন ফজরের পর বুড়ির বাড়িতে হাজির। কখন? ওই কথা বলেন কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য, কারণ সামনের কথাটা জরুরি বুঝা যায়। সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর, কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করতেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব জাদুল মাআদের মধ্যে লিখেছেন, কেউ যদি সকালে ঘুমায় তো তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হয় না। বুঝে আসছে কথা? আপনারা গ্রামের মানুষ তো সকালে ঘুমান না, কাজে বের হয়ে যান। শহরে এটা বড় একটা বালা মুসিবত, সারা রাত সজাগ থাকবে, সকালে ঘুমাবে, বরকত যাবে না, চলে, অভাব দূর হবে। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই আমার ঘরের কাজগুলো করে চলে গেছেন। ফজরের পর যায় আসলে কাজ করে চলে গেছে, তাহলে কাজটা করছে কখন? ফজর রাত। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজার সামনে দরজা নক করে বলে, মারি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজায় নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব 2 দিন থেকে ঘুরতেছি রে মা, নিশ্চয়ই আজকে আপনার ঘরের কাজগুলো আমি পায়া যাব। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। ওই ভাই কখন কথা বলে না? কখন? তাহাজ্জুদের সময় চিনেন? কখন? ফজর রাত 12টা থেকে 2টা 3টা। আচ্ছা ইখতিলাফ আছে, কয়লা আলোচনা, ওইটা আমার মাকসাদ না, এটা আলেমরা বলবেন। আমি ভিন্ন একটা কথা বলতে চাই, এই জন্য জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে এটার একটা ডিজিটাল ব্যাখ্যা তাহাজ্জুদের ওয়াক্তের। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই যুগের পোলাপান ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত শুয়ে শুয়ে চলতেছে। এতে সবচেয়ে বড় কপাল পড়ছে রাত্রে যারা চুরি করতো ওই বেড়া, যেই ঘড়ি যায় রাত্রে চুরি করার জন্য জানালার সিটা দিয়ে তাকায় দেখে কেউ না কেউ কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। ঠিক ঠিক কথা, গজব আইব না কেন? এতক্ষণে যায় হযরত ওমরের টনক পড়ছে, কিরে এত রাতে কে কাজ করছে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বের করা হবে, কে আল্লাহ বান্দা। এই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। গভীর রাত হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো হযরত ওই বুড়ির বাড়ির দিকে আগাইতেছে।
হযরত ওমর রেডি আসে, দেখি কেডা, যেই না কাছাকাছি আসছে ওমর দাঁড়ায় গেছে। ওরে আল্লাহ, ওমরের আওয়াজ উঁচা, ওই মানুষটাও একা, রাত গভীর। আমি যদি এমন কোন অবস্থায় পড়তাম, হঠাৎ যদি কেউ এসে বলবে আমার কাপড় সব নষ্ট হয়ে যাবে, হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছে। দেখেন তিনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওমর তো অবাক হয়ে গেছে, আমাদের উপর আপনি, আর এটা কি কারণ? আপনি কে? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবে তা না, আপনি আসছেন কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই, আমরা কি মরে গেছি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই, মেজাজটা গেছে আরো গরমে। সাইয়েদনা ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লাইগা মানে গুতাগুতির লাগে না, ক্ষমতার লড়াই না, কার চেয়ে কে বেশি আমল করতে পারে ওই লাগা। ধরছেন, জুতা নাই কে? জুতা নাই কে? খালি পায়ে আসতেন, কাটা পাথরের টুকরা, বাংলাদেশের মাটির মতো এত মসৃণ তো না আমাদের মাটি। হযরত আবু বকর কি জবাব দিলেন, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর, জুতা পরলে চট চট আওয়াজ হয়, আরে মানুষের যদি ঘুম নষ্ট হয়ে যায়। রাষ্ট্রনায়ক রাতে খালি পায়ে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন দুনিয়ায় বাস করা? ঘুম তো দূরের কথা, জানের নিরাপত্তা নেই। আমাদের আকাবিরা সাহাবায়ে কেরামের নমুনা আমরা বলি গর্বের সাথে, কেন জানে? এই যে দেখেন, এই জায়গায় মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওনার উস্তাদ দারবন্দের উস্তাদ হযরত আসগর হোসেন রহমাতুল্লাহি আলাইহির কথা, যে আমার লেখাপড়ার শেষে আমি হযরতের কাছে আত্মশুদ্ধির জন্য কিছুদিন অবস্থান করেছি। তো একদিন হযরতের সাথে রাতে কোথাও যাচ্ছিলাম, একটা বাড়ির সামনে যাইয়া হযরত জুতাগুলো খুলে ফেলেন। কিছু দূর জুতা খুলে খালি পায়ে হেঁটে এরপর যায় জুতাটা পরে। আমার ভিতরে কৌতূহল, হযরত জুতা খুললেন কেন রাতে হঠাৎ করে? জিজ্ঞেস করলাম, হযরত এতটুকু জায়গা খালি পায়ে কেন আসলেন, জুতা কেন খুলছেন? আল্লাহর ওয়ালিদের চিন্তা। হযরত জবাব দেন, এই যে বাড়িটা দেখছ, এই বাড়িটা একটা অমুসলিম পতিতা, মুসলমান না, পতিতা, বুঝেন? পয়সার বিনিময়ে নিজের দেহ বিলায়, সহজ বাংলায় যদি বলেন তো বেশ্যা, নাউযুবিল্লাহ, দেহ ব্যবসায়ী, দেহ বসায়। তো হযরত বলেন, এই মহিলা একসময় রূপ যৌবন ছিল, তার খদ্দের আসতো, কাস্টমার আসতো। এখন তার বয়স পড়ে গেছে, সেই সৌন্দর্য নাই, এখন তার কাস্টমার আসে না, কিন্তু সে অপেক্ষায় বসে থাকে। নিশ্চয়ই আমি পুরুষ মানুষ, আমার জুতার আওয়াজ পাইলে সে বুঝবে যে কোনো পুরুষের জুতার আওয়াজ এটা। তখন সে আশাবাদী হবে, না জানি আমার কোনো কাস্টমার আইতেছে, আমি যখন চলে যাব সে আশাহত হইয়া কষ্ট পাবে। আমি চাই না এই কষ্টটা সে পাক, এই জন্য এই জায়গাটা আমি জুতা খুলে থাকবো। আমাদের আকার কোথায় আমরা? ও মুসলমান, এর নাম ইসলাম, এটাই ইসলাম। অথচ এখনকার মানুষের চরিত্র হচ্ছে নিজের জায়গাটা মেপে মেপে শেষ মাথায় নিয়ে বাথরুমটা বানানো, আরেকজনের জায়গার বাড়ির কোনায় নিয়ে বাথরুম বানানো। কিরে গন্ধ আসতেছে, আরে কেন বানাই দিত? তোর জায়গায় বানাইছিস, আমার জায়গায় একটু বানাইছিস, তোর জায়গায় একটু বানাইছিস, কথা তো ঠিকই আছে। এর নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আমার আচরণের জন্য অন্য কেউ কষ্ট না পায়, এর নাম ইসলাম। প্রসঙ্গ তো বলেনি একটু, আমি যখন গাড়ি থেকে নেমেছি
অনেক ভাই হাত বাড়িয়েছিলেন ইশারা করার জন্য, আমি হাত বাড়াই নাই। এটা আমাদের জন্য একটা বড় মুসিবত, এটা আপনারা বুঝবেন না। একজনের কাছে হাত বাড়াইলে ওই জায়গা থেকে আসা আমার জন্য মুশকিল হয়ে যায়। সবাই হাত বাড়ায়, তখন আর আগানো যায় না। তখন আমাদের সহজ হলো ভাই মুসাফার জায়গায় থাকে, আমি দৌড়তে থাকি না, এমন কোনো পরিস্থিতি কারোর সাথে হয়ে থাকলে কষ্ট নিয়ে না, আমি পরিস্থিতির শিকার, অহংকারের কারণে না। আমার এই হাত কোনো মণিমুক্তার হাত না যে আপনার সাথে লাগাইলে পছন্দ হবে। আপনার হাত আমার চেয়ে দামি হাত, এই বিশ্বাস রাখলেই কথা বলতে বসে। যাই হোক, হযরত ওমর ধরছে, আপনি আসলেন কেন ভাই? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? তিনি কেন আসছেন এই গভীর রাতে কাজ করার জন্য? কি জবাব দিলেন? দোস্ত মুহতারাম, জবাবটা আমি আপনি দিলে এতটা আলোচনার বিষয় ছিল না, কিন্তু জবাবটা যে আবু বকরের জবাব, জবাবটার ওজন কত, এই জবাবটাই আমার বয়ান। আবু বকর কি জবাব দিলেন, উনি কেন আসছেন, এই জবাবটাই আমার বয়ান, কিন্তু এটা এখন দেব না। কেন? কারণ এই জবাবটার ওজন কত এটা বুঝতে হবে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন কথা না। বাজারে এক পরিচিত ভিক্ষুক আপনাকে ডেকে বলল, কালকে একটু দেখা করে তোমার খুশি করে দেবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে করে খায়, আবার আমারে খুশি করে। কিন্তু একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন যে কালকে দেখা করে খুশি করে দিব, তখন কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন, কথা কিন্তু একটাই, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথার ওজন বেড়ে গেছে। সবকে বসলে আমরা ছাত্র ছিলাম যখন, পাশেরটায় ঘুমাইলে ইচ্ছা মতো তোর কি গাদা, তোর কি মানে তুই ঘুমাইলে এই ভাইরাস আমার দিকে আসবে, আমারও ঘুম আসবে। আশপাশের মানুষগুলো যদি বয়ানের মনোযোগী না হয় তো যে বয়ান করে তার জন্য মুসিবত। এই জন্য কাছাকাছি এই লোকরাই থাকবে যারা মনোযোগ দিয়ে বয়ান শুনছে। পিচ্চিরা থাকলে আমি উঠায় দিই, ভাই তুমি আশা করে বসছ, এই কাছে অন্যদিকে একটু বসো। আমার মুখের সামনে বুঝে মানুষ থাকে, তার দিকে তাকায় তাকায় কথা বলতে পারে। কথা তো উড়া দুরা কথা না, যে মুখস্থ চালায় গেলাম গেল, আমি তো বুঝাইতে আসছি। তো বুঝানোর মানুষ কাছাকাছি না থাকলে কারে বোঝাবো? ঠিক আছে। হযরত আবু বকরের ওজন কত, কত বড় মানুষ ছিলেন তিনি, এটা বুঝলে আবু বকরের জবাবটার ওজন বুঝে আসে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছে কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো। আর কেউ? আবু বকর ছাড়া হবে কে? বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা। একদিন খালি বদনাম করবেন, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক কি কথা? খুব খুশি লাগতেছে যে আজকে হুজুরে দিয়ে বউরে সাইজ করতেছি, আমার টেনশন নাই, খুব খুশি লাগতেছে, তাই না? গাদা, তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও না। কোন দিক থেকে ইঞ্জেকশন গেছে খবর নাই। তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, আর এটাই তো স্বাভাবিক। পুরা কপাল তো তুই বেটা,
এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, আর পোড়া কপাল, তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করস। বউ তো ঠিকই আছে, অসভ্য তো তুই। হাসি গেছে। আল্লাহর হাবিব বলেন আশা আসছে, আছে একজন আছে। আম্মা জানের কৌতূহল, দেখি কার নাম বল। আল্লাহর হাবিব বলেন আয়েশা, আমার যে উম্মতের আমল নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারা কি অবস্থা! একে তো নিজের বাপের নাম বলে নাই, বলছেন নবী আবার সতীনের বাপের নাম। সর্বনাশ! কার নাম? হযরত ওমর। আম্মা জানের সতীন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা না? তো বলছেন নবী আবার কার নাম? সতীনের বাপের নাম। আরো কষ্ট। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম চেহারা দেখেই তো বুঝছেন যে আম্মা জানের ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তার দিলের খবর পড়া যায়। এই তোর মন খারাপ কেমনে? মন খারাপ আপনি কেমনে বুঝলেন? মন তো ভিতরে। চেহারায় বোঝা যায়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার ফেস, চেহারার মধ্যে প্রকাশ পায়। আল্লাহর হাবিব তো বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আর আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। এই তাড়াতাড়ি যাইতে যা বাবা যা করি খা, আর দু একটা আসিস যাও না। এইবার যদি ওরস তো জরিমানা দিয়ে দেওয়া লাগবে, 10 টাকা দিয়ে পড়ে যাবে। আর নাহলে হন যা, সামনের থেকে উঠবি 10 টাকা দিবি। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে। দোস্ত কি খবর? আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর মনে করছে কি নাকি, কি লেনদেন করবেন আপনি? বলে দোস্ত, আমার সারা জিন্দগির যত আমল আছে, যা করছি জীবনে, সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভারী টেনশন। কি রে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি আমার সাথে আমল নিয়ে পড়লো প্রতিযোগিতা, আর এখন বলে সারা জিন্দগির আমল বলে সব দিয়ে দেবে। এর কোনো ঘাপলা আছে? সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যক্তিত্ব না। একটু আগে আমাকে মাওলানা জাহাঙ্গীর বলতেছে, একটা কিস্সা শুনছি, আপনার কোনো মজা লাগছে, আব্বা হাসতে হাসতে শেষ। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, এই যে ওলামায়ে কেরামের চেহারাগুলো দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, পাবলিক ওইটাই মনে করে তো হুজুররা কিচ্ছু জানে না। মাগুমা হুজুর বলে বলা হয়েছে ইন্নারি, পাবলিক জানবে কি মনে করে আল্লাহ। হুজুর সরল সোজা, কিন্তু কি না, যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, সে ব্যাকল হইতে পারে, সে সরল সোজা। কি তো যে গল্পের কথা শোনাইতেছিলেন মাওলানা জাহাঙ্গীর, আমাদের হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমাদেরকে শোনাইছেন হযরত মুফতি দিলওয়ার সাহেব। একদম সহিহ রিওয়ায়াত, সনদ সহিহ। হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। আমাকে বক্তাকে মাঝে মাঝে রাস্তার পাশে খাইতো। ওই বয়ানের পরে যদি খাওয়ানোর কথা হয়, বয়ানের পরে তার মুসিবত হয়ে যায়। কারণ আয়োজকরা বয়ানের আগে যখন আগায়, বয়ানের পরে অনেক সময় সুবিধা পাওয়া যায়, তখন রাস্তায় যায় খাইতে। তো হুজুর এক রেস্টুরেন্টে বসে বসে খাইতেছিলেন।
খানা শেষ, চেটে চুটে খাচ্ছেন সুন্দর করে সুন্দর তরিকায়। একটা হাড্ডি ছিল, ওইটাকে লাস্টে বসে বসে চাবাইতেছে, বড় মজা পাইছে। পাশের টেবিলে ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে? ওটা ওই কোয়ালিটি। যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, পাইছে সুযোগ হুজুরে যাই একটু সাইজ করে আনে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়ায়, একটা ভাবলে বলে এক্সকিউজ ইয়েস বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি চাবাইতেছে, বুঝাইলো কুকুর খাওয়ানো তো আপনি খাইতেছেন। মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে হুজুর নেই বেউসে দেবে। তাই তো টের পায় না যে বিমরুলের ভাষা আসতেছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর এর দিকে তাকায় না, আপনি চাওয়ায় আর আসতে করে কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এরাতে কি এমন অবস্থা কি মাথাটা তলে দিয়ে আসতে সোজা লাগা। মৌলবি করে বেক্ষণ মনে করবা জীবনে ধরা আছে তোমার কপালে। আমাদের হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? যার নিসবতে আমাদের এই মাদ্রাসাগুলো দেওবন্দ থেকে যারা পড়ে আসে তারা যে কাসিমি লাগায়, ওই কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন। ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। গোটা ভারতবর্ষের মুসলমান তো বটে, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় নেতা। ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছে গ্রেফতার করে। তাহলে দারুল দেওবন্দ মাদ্রাসার ঠিক পাশেই দেওয়াল ঘেঁষা একটা মসজিদ, দক্ষিণ দিক থেকে কোনায় ছাত্তা মসজিদ নাম। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, ধরবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। কত সাদা সাদা ছিল মসজিদ ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে দেখে হযরত মসজিদ ঝাড়ু দেয়। তো যাই হযরতকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানুতুবি কাহা? এই কাসেম নানুতুবি কই? এরা মনে করছে এটা তো আর কাসেম নানুতুবি না, এত বড় নেতা, হেডপ্যাটটা তো কম কাম দেওয়া তাহলে হুজুরের মতো হওয়ার কথা। এত বড় নেতা, বাপরে বাপ। তো জিজ্ঞেস করতেছে, কাসেম নানুতুবি কে? কই? কাকে জিজ্ঞেস করতেছে? কাসেম নানুতুবি কে? এখন হযরত যদি বলেন আমি কাসেম নানুতুবি, তো ধরা খায়। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, মিথ্যা হয়। কাসেম নানুতুবির নকল জবাব, হঠাৎ যে জবাব, এই যোগ্যতা ছিল মারাত্মক। হঠাৎ করে উপস্থিত জবাব কেউ আটকাইতে পারত না। এক ইংরেজ হিন্দু পণ্ডিত সিদ্ধান্ত হয়েছে মুনাজারা হবে, বহস, বিতর্ক, যুদ্ধ, তর্কযুদ্ধ। তো মুনাজারার আগে খাইতে বসছে। তো হিন্দু বেচারা খাইছে অনেক, এটা হাদিসের কথা। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিনরা খায় এক হাতে, খায় কম। কাফেররা সামাত মা সাত হাতে খায়, কাফেররা লড়ে শয়তানও খায়, আসল কথা। তো হিন্দু তো খাইছে অনেক, ঠিক কাসেম নানুতুবি খাইছে অনেক। হিন্দু পণ্ডিত চিন্তা করছে, আরে শুরুতে একটা মার দিই, মানসিকভাবে দুর্বল করে দেয়। খানাই তো আমার লোকে হেরে গেলে মুনাজারায় কেমনি জিতবে? তো উপস্থিত জবাব কাসেম নানুতুবি বড় আজীব যোগ্যতা। যেই নাই কথা বলছে, কাসেম নানুতুবি বলেন, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে কেন, তুমি যাই মহিষের সাথে করো। বেশি খাওয়া তো না মানুষের ক্রেডিট তো না, মহিষ আর গরুর কাঠ। ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে, কাসেম নানুতুবি কাহা? কাসেম নানুতুবি কি করছে? উপস্থিত বুদ্ধি
যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে, তো এই জায়গাটা খালি হয়েছে না? তো এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ क्या কাছে নাম কি? আচ্ছা আচ্ছা, ও তো আপনি হাঁটে, উনি তো একটু আগে এখানেই ছিলেন, কথা তো মিশা না, একটু আগে তো এখানে আসেন, তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাইছে না, হায় হায় চুপচাপ গেছে। আলেম কি হয় না কথা কয়? আরে শুধু আলেম না, ইমানদারও ব্যাকল হয় না। কার কথা? সূরা আলে ইমরানের মধ্যে আসছে, মালিক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, যেগুলার মাথায় মগজ নেই এগুলা মুরগি চুরিতে এক্সপার্ট হইল, আল্লাহ চিনে না। মুরগিটা ভালো চুরি করতে পারে, এই বুদ্ধি আছে না? শয়তান বাপ্পা। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাকল্প না। সূরা লাহব যখন নাযিল হয়েছে, কারণে শুনেন আবু বকর যে চালাক, একটু শুনে। সূরা লাহব যখন নাযিল হয়েছে তার মধ্যে আবু লাহাবের বউয়ের কথাও আছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, যে তোরও সাইজ করা বেড়ি তো ক্ষেপটা শেষ, দারোগা বেড়ি কর্পিরা কটকটটা বেড়ি চেষ্টা বিদ্যা পাথর একটা রয়েছে, নবীরে মারবে। মসজিদে হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিতেছেন। আর আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খেয়েছে। আবু বকর দেখতেছেন যে উম্মে জামিল আসতেছে, ভয় পেয়ে গেছে। নবীকে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, মতি গতি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি ঘাবড়েন না, উম্মে জামিল আমাকে দেখবি। কেন? কারণ সূরা বনী ইসরাঈল আয়াত ৪৫ আল্লাহ আগে সুসংবাদ জানায় দিয়েছেন নবীকে কি? فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দেব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল তো পাথর নিয়ে এসে খালি খুঁজে, আবু বকর তো ভাবতেই কে বুঝছে যে উম্মে জামিল তো দেখে না। তা আবু বকরকে ধরছে, নবীর নাম পাইয়া আবু বকরকে ধরছে, হয় মোল্লা তোর লগে ডাকো, কি কয় এখনকার ভাষায় কইলাম, হয় মোল্লা তোর লগে ডাকো। এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর আবু বকর যদি বলেন এই যে, তখন আবু বকর নিজে মার খায়, কারণ উম্মে জামিল দেখবে কিছু নাই, তুই আমার লগে মিথ্যা কথা বলিস, হ্যাঁ তো দেখবি না। আবু বকর বড় চালাক, যে না জিজ্ঞেস করছে এই মোল্লা তোর লগেরটা তো দোস্ত কই, তা আবু বকর আস্তে করে জবাব দিলেন খুঁজে দেখো। কি? হিজরতের সময় নবী আর আবু বকর রাস্তায়, কাফেররা খবর ছড়াইয়া দিছে যেখানে ধরো পারো ধরো, 100 পুরস্কার। নবী আবু বকর বহুদূর চলে গেছেন, এক কাফেলার হাতে ধরা পড়ছে, ধরছে তারা, কিন্তু নবীরাও চেনে না, আবু বকররাও চেনে না, অনেক দূরে চলে। দইরা আবু বকর সামনে জিজ্ঞেস করতেছে মাম্মা তোমার সাথে এই লোককে। এখন আবু বকর যদি বলেন না আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয় আবু বকর। আর যদি বলেন হ্যাঁ নবী, তিনি আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, দইরা নিয়ে মেরে ফেলে। আবু বকর বড় আজীব এক জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ। তারিখের কিতাবে
আসছে আবু বকরের এই জবাব। আবু বকর জবাব দেন, হাযা রাজুল ইয়াহদিনি, তিনি একজন মানুষ আর কি, আমারও রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি চিপা চাপা রাস্তা মনে হয় এবারে চিনে না, এই চিনে ওই রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমার জান্নাতের রাস্তা দেখায়। হযরত ওমর যখন বললেন, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে কি লেনদেন? বলে আমার সারা জিন্দেগীর আমল সব আপনাকে দিয়ে দেব। আবু বকর তো বুঝছেন এখানে কোনো ঘাপলা আছে। আস্তে করে জিজ্ঞেস করলেন, ওমর বুঝলাম আপনার সারা জিন্দেগীর আমল আমাকে দিয়ে দিলেন, একটু বলেন না আমার কি দেওয়া লাগবে ওটা বল। ওমর বলে, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু দেওয়া লাগবে না, আর কমটা কি এটা কর না। কয় আবু বকর হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন নবীর সাথে ছিলেন না, আমার ওই 3 দিন দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনার দিয়ে দেব। ও দোস্ত বুঝার বিষয়, সাইয়েদনা ওমর কি বুঝলেন গুমর, যে 3 দিনে এমন কি গুমর ছিল যে তিনি বুঝে গেছেন যে আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে আবু বকরের এই 3 দিনের দাম বেশি। কি সেটা গোমরটা কি একটু বোঝা দরকার, কথা বলে এদিকে তাকান। বুঝতে হলে একটু সাউথ গুহায় ঢুকা লাগবে, ঢুকবেন একটু সময় আছে আপনাদের। কয়টা শেষ করা লাগবে? 11:30 বেজে গেছে। কয়টা শুরু করছি? 10:30, 1 ঘন্টা হয়ে গেছে। ইন্না লিল্লাহি, কি কয় পিসাব ওয়াজ করছে, কবর থাকলে ওই এলাকার আশেপাশের কবরওয়ালারাও রহমতের কিছু বাদ পায়। ওয়াজ করে রমে গেছে, চিল্লাচিল্লি হইতেছে, ভাই খাদেমে পাঠাইছে, দেখতো কোন কথা বলে কোন গন্ডগোল লাগাইলাম। খাদেমে যায় যা শুনছে দৌড়ে যায়, হুজুর গাড়টি গোল করে, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কেন? কাপড় ওয়াজ করছেন হুজুরের কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও রহমতের ভাগ পায়। এলাকার মানুষ চিন্তা করছে আমার এলাকায় তো কোনো বুজুর্গ নাই, হুজুরকে মাইরা কবর দিই, হুজুর মাইরা যাক, আমার রহমত দরকার। 1টা পর্যন্ত বয়ান হবে, আমি মরে যাই। তো পিচ্ছিরে বাড়ানো, একটু পানি খাওয়াইতাম, খানার পরে পানি খাই না, একটু পরে খাই, একটু পানি আইনা রাখেন, মাঝে মাঝে খাওয়া লাগে। চলেন সাউথ গুহার থেকে একটু ঘুরে আসি। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটাকে একটু বন্ধ করি। চলে আপনারা তো কত ওয়াজ শুনছেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে। আমরা ছাত্রকে পরীক্ষা নেই, আজকে আপনাদের ওয়াজের পরীক্ষা হবে। ওয়াজের বলেন তো, গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল? মাকড়সা, কবুতর। মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে। বাকিটাও তো কবুতরের ডিম পারছিল কয়টা? কারণ যে সঠিক জবাব দিতে পারবো, মাওলানা জাহাঙ্গীর আসেনি বাগজে, জাহাঙ্গীর সাহেবের পক্ষ থেকে তার পুরস্কার দেওয়া হবে। আপনি রাজি? সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে। কবুতরের ডিম পারছে কয়টা? কয়টা? 2টা। আর কোনো মতামত? একটাও না। এটা একটা জবাব, 2টা একটা জবাব। আর আসেনি যে একজনের কয়ালাম না, একতলাফ আছে, তাই তো সুন্দর। অনেকে মনে মনে চিন্তা করতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। আসলে তামাশাই চলতেছে। আরে তামাশা করতেছি কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন যে কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, মানুষ বইয়া বইয়া ডিম করে। দোষ আমাদের, আপনাদের না। আমরাই তো শোনাইছি আপনাদের এই ওয়াজ, আপনি কই পারবেন এই কথা? আপনার দিল জয় করার জন্য বানায়া বানায়া মিথ্যা কাহিনী শোনায়া শোনায়া পাবলিকে সাহস।
তবে মাকড়সার জালের গল্পটা কোন কোন মুহাদ্দিস বলেছেন এইটাও বানোয়াট, কিন্তু কেউ কেউ বলেছেন বানোয়াট না, তবে দুর্বল, শক্তিশালী। ওই দুর্বল হিসাবেই সামনে কথা আগায়। গুহার মুখের মধ্যে মাকড়সার জাল, গুহার ভেতরে নবী আলাইহিস সালাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও ভাই, খেয়াল করুন এই জায়গা থেকে একটু জরুরি টিপস। আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারতেন কি পারতেন? পারতেন। আল্লাহ তা না করে গুহার মুখের মধ্যে হালকা মাকড়সার বাসা বানিয়ে দিলেন। কেন? মাকড়সার বাসা অনেক শক্তিশালী, কাফেররা ছিদ্র করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না। এমন না দুর্বল? কত দুর্বল! কোরআনে মাকড়সার সামনে একটা সূরা আছে, সূরা আনকাবুত। ওই সূরায় মাকড়সার জাল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। আল্লাহ এই হালকা জিনিস দ্বারা নবী আর আবু বকরের রক্ষার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখায় দিয়েছেন, এরে আমার বান্দারা, আমি যদি আমার দিন বাঁচাতে চাই, আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না, লাখ লাখ কর্মী বাহিনী সৈন্য লাগে না। আমি আমার দিন বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়ে বাঁচাইতে পারি। দরকার আবু বকরের ঈমান। ঈমান শক্তিশালী করো, কাউকে পরোয়া করার কোনো জরুরত নেই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল গোটা এলাকায় বম্বিং করে শেষ করে দিল। একজন এসে হযরতকে বলল, হযরত এলাকা ছাইড়া যেতে হবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র তো নাই, কিভাবে মোকাবেলা করবো, মারা পড়বো, চলেন চলে যাই। শেখ ওমর মুখতার এক বিপ্লবী ঈমানদীপ্ত জবাব দিয়েছেন, প্রশ্নের আদলে পাল্টা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। তিনি জানতে চাইলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী বিমানগুলা? আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? কি করনা কোন, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে ওই বিমান যায়? দূর তাইলে ডরাইয়া লাগছে, তাইলে ডরাইয়া লাগছে। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমার মালিক আমাকে যিনি রক্ষা করবেন, আরশের রব, তিনি যদি আক্রান্ত হন, তার উপর যদি বম পড়ে তো আমার কে বাঁচাবে? আমার মালিকের কাছে যেহেতু যাইতে পারবো না, আমার কোনো টেনশন নাই। তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনিয়েছেন। আল্লাহ নবীকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন কি, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে পিঠ দেখায় আমার কোনো পরোয়া নাই, কারণ আমি আমার রবের উপর ভরসা করি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশ আজিমের মালিক। আমাদের একটাই কথা,
এর দোস্তের দিকে খেয়াল করেন, পিচ্ছে একটা চিল্লাইতেছে, আয় বলা আরেকবার কথা বলি সাদের থেকে সিঁড়ি সার নামাই দেবে, বলাবেন কেউ নাই উঠবে, বলাবেন কথা নকল করি পরে রেকর্ড শুটার করিস, এমন লগে লগে নকল। খেয়াল করেন, যখনই একটা গুরুত্বপূর্ণ বিষয় আসে একটা বাধার সৃষ্টি হইতেছে, বুঝি না কিছু কপাল নেই না। যার মালিক আরশে আজিমের রব, ইতিহাস এটাই বলে তাদের পরাজয় নাই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় নাই, আগে যা ছিল সিস্টেম এখনো তাই। এটা মালিকের ওয়াদা। সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার কোন সিস্টেমের পরিবর্তন নাই, আগের সিস্টেম যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছে। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসাও জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাও, ঘাড় রক্ষাতে চাও, মারতে আসো, শুনে রাখো বাবুনগরীর মালিক আছে, মামুনুল হকের মালিক আছে। তাদের জয় শুনছে, তোদের পরাজয় হচ্ছে। ঘাবড়ে যাও না, যাদের মালিক আর শাসিনের রব তাদের কোনো ভয় না। কিসের ভয়? ভয়টা কিসের? হাজারো বিড়াল যদি মুখ বাইর করে বাঘ দেখে হাসবে, কারণ এগুলো সব বিড়ালের মুখ। হাজারো বিড়াল হামলার জন্য রেডি, বাঘ যদি লেঞ্জা দেখায় সব পালাবে, কারণ এটা বাঘের লেঞ্জা। কি তোমরা তো বাঘের চরিত্রের অধিকারী ছিল মুসলমান, তোমরা কেন বিড়ালের ভেস্কিতে ভয় পাবা? জানা দেওয়া কুলাঙ্গা মুসলমানদের চরিত্র হচ্ছে তাদের শরীর থেকে কল্লা আলাদা হয়, বুক থেকে কোরআন আলাদা হয় না। কোরআন আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতা উঠানোর আন্দোলন করি না। আমরা কোরআনকে ভালোবাসি, মালিককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই মানচিত্রকে ভালোবাসি। কথা কও, ইসলাম প্রেমিক জনতা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে। যার মধ্যে ইমানি চেতনা যত বেশি, তার মধ্যে দেশপ্রেম তত বেশি। হিন্দুস্তানের নুন খায় বড় হয় না, যার নুন খায় সেই মালিকের গুণ গায়। দালালে ভরে গেছে দেশ, খোদার কসম পালাতে পারবে না। এই মানচিত্রকে ভালোবাসি, ইঞ্চি ইঞ্চি জমিনকে ভালোবাসি। কিসের জন্য? তেল হয়, গ্যাস হয়, ফসল ভালো হয়, এই জন্যে। আরে না, এই জমিন পীরজি হুজুরের সেজদার সাক্ষী, এই জমিন হযরত হাফিজজির চোখের পানির সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো যুবকের প্রাণ দিতে হয়, প্রাণ থেকে প্রস্তুত জীবন দিতে হয়। ইসলামের বিরুদ্ধে শত্রুরা ভারতের দালালরা, ভারতের দালালরা, এদেশের দালালি চলবে না, চলবে না। ভয় কাকে পাবো? এই জীবনের কোনো মায়া নাই, কারণ জীবন তো আমার না, জীবন তো বিক্রি করে দিয়েছে। কার কাছে? কিসের বিনিময়ে?
কিসের বিনিময়ে? জীবন বিক্রি সবাই করছে, কেউ করছে রামবামের কাছে, কেউ করছে মালিকের কাছে। রামবামদের কাছে যারা জীবন বিক্রি করেছে তারা রামবামদের গুণগান গাবে, যারা জীবন মালিকের কাছে বিক্রি করেছে তারা মালিকের গুণগানি গাবে। তুমি আমাকে টুকরা টুকরা করতে পারবা, কিন্তু আমার ঈমানকে আমার সিনা থেকে সরাইতে পারবা না। মুসলমান, বাংলার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। তুমি কোন দল করো আমার জানার দরকার নাই। তুমি যদি আওয়ামী লীগ করো তোমার দায়িত্ব আরো বেশি, কারণ তোমাদের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে। আবারও যদি স্বাধীনতা রক্ষায় আন্দোলন করতে হয় তোমাকে এই নেতৃত্ব দেওয়া লাগবে। তুমি বিএনপি করো আমার কোনো আপত্তি নাই, তুমি জামাত জাতীয় পার্টি করো আমার কোনো আপত্তি নাই। আমি শুধু একটাই কথা বলতে চাই, যদি দেশের স্বাধীনতা মানচিত্র আক্রান্ত হয়, কোন রাম বাবুরা যদি এই দেশ দখলের চক্রান্ত করে, এরা মুসলমান এদেশের তৌহিদি জনতার নেতৃত্বে যিনি আছেন বর্তমান আমাদের আমির আল্লামা বাবু নবীর যদি একটা ডাক দেন মানচিত্র রক্ষায়, ঈমান রক্ষায় জীবন দরকার, কে কে কল্লা দিতে প্রস্তুত? আমরা সবাই রাসূল চেনা, ভয় করি না। আমরা সবাই রাসূল চেনা, ভয় করি না। আল্লাহর হাবিব সাউর গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম করতেছিলেন। আর ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। এরে দোস্ত, একটু জিজ্ঞেস করতে চাই, আবু বকরের চিন্তা কার জন্য? নিজের জন্য না নবীর জন্য? মুসলমান নিজের চিন্তা করে না, কথা বলো। এই যে কথাগুলো বলছি, নিজের চিন্তা করলে এই কথাগুলো বলতাম না। আমিও তোমার মতো হালুয়া রুটি খাইতে পারতাম, অফার তোমার চেয়ে আমার কাছে বড়টাই আসে। কারণ তারা জানে কারে বেশি দিলে লাভ হবে, কারা আটকাই তাহলে বেশি লাভ হবে তারা জানে না। তোমার মতো খিচুড়ি মার্কারে তারা হালুয়া বেশি দিবে না, তাও জানি। 2 পয়সা খাইয়ে ঘুরে গেছো। ইমান এত হালকা না, ইমান এত হালকা না। গোটা দুনিয়া যদি হাতায় না তুলে দেয়, আমি বলবো আমার ইমানের দাম তো পরিশোধ হয় না। কেন? কেন? হিসাব সোজা। আমার নবী বলেছেন এই ইমানের দাম এত বেশি, শুধুমাত্র ইমানটা নিয়ে কবরে গেলে আল্লাহ তাআলা এরকম কমপক্ষে 10টা দুনিয়া আমারে দিবেন। তার মানে গোটা দুনিয়া দিলে তুমি তো আমার 10 ভাগের 1 ভাগ দাম দিলা, আরো 9 দুনিয়া দাও, তারপরে চিন্তা করো ইমান বেচুন কি বেচুন। কথা ঠিক? আমরা এই জীবনের কোনো মূল্য নাই, কারণ এই জীবনের বিনিময়ে জান্নাত পাইব। এই জন্য নিজের জীবনের কোনো টেনশন করি না। আমাদের কথা একটাই, দিন বাঁচাইতে হবে, নবীর ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলে স্পষ্ট কথা, এখানে কোনো লুকোচুরি নাই, কোনো লুকোচুরি নাই। আবার বলি, কোন দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, কারো চেতনার বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। ক্ষমতার ভাগ বাটোয়ারার হালুয়াও খাইতে চাই না। মুসলমানদের এই জমিনে মুসলমানদের প্রাণের কথা, এই জায়গায় নৌকা নাই, লাঙ্গল নাই, দাঁড়ির শীষ নাই, দাঁড়িপাল্লা নাই, সকলের একই আওয়াজ। নবীর দুশ্মন যারা, নবীকে গালি দিবে যারা, দাঁড়ির টুপি নিয়ে কটাক্ষ করবে যারা, তাদের একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে। এই কথার সাথে দ্বিমত পোষণ করলে ইমান থাকবে না। কেন? কারণ এই কথা কোরআনের কথা। সূরা তাওবা আয়াত 12 তুমি পড়ে দেখো আল্লাহ কি বলেছে। ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। যারা দিনকে নিয়ে কটাক্ষ করবে, আল্লাহর সিদ্ধান্ত, তাদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমরাও মালিকের সাথে আমরাও বলি আমাদেরও দাবি একটাই, তাদের শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন আবু বকর,
চেহারা এত চিন্তার ছাপ কেন? কিসের টেনশন আবু বকর? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন কাফেররা মুখের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, তাদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকে তাকায়, গুহার মুখের দিকেও তাকানোর দরকার নেই, যদি নিজের পায়ের দিকেই তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, আপনি কোনো টেনশন করবেন না, এই গুহায় কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ তাআলার এই সান্ত্বনার কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায় নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, আর অত অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কথা ছেড়ে ছেড়ে দেওয়া যায়, সাধারণ মানুষ কি বুঝবে, কিন্তু কিছু কথা না বললে নিজেরই শান্তি লাগে না। আবু বকরের মর্যাদা শোনাই দিছি তো এটাও বলা দরকার। আল্লাহ বলতেছেন, একজন যখন বললেন লিসাহিবিহি, তার সাহেবকে, তার সাহাবীকে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছে। কাজে আবু বকরের সাহাবিয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন নবীর কথা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, লা তাহজান, কোনো টেনশন নাই। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। সাইয়েদনা ওমর বুঝছেন, ওমর খাইছে রে খাইছে, কি কারবার এটা, কি কারবার? সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে স্বীকৃতি কি পেয়েছি আমি? আমার নবী কি স্বীকৃতি দিয়েছে? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা, তো লেভেল হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওমর সম্পর্কে, খেয়াল করেন একটু সূক্ষ্ম কথা, মনোযোগ না হলে এই সূক্ষ্ম কথা বুঝে যাবে না। ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কে? আমার পরে, বলেন আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। আচ্ছা বলেন তো এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? বলেন বলেন, ওমরের। কারণ নবী তো বলেন নাই আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো, এটা তো বলেন না। নবী কি বলতেছে? আমার পর যদি কেউ নবী হতো কি হতো? এটাই তো বুঝছি না, আমিও তো এটাই বুঝছি। বহুদিন পর্যন্ত মাথায় খালি ঘুরতো, কিরে পেট লাগে, কারণ এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃতি হচ্ছে নবীদের পর সারা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাইয়েদনা আবু বকর। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? আমি আপনি যাই বুঝি না কেন, ওমর বুঝছেন আসলটা। হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর জবাব দিয়েছেন, মালফুজাতের মধ্যে আসছে হাকিমুল উম্মতের, যে ওমর বুঝছেন যে মর্তবা আমার বেশি না, এই হাদিসও প্রমাণ করে মর্তবা বেশি আবু বকরের। কেন? বলে আমাকে নবী বললেন ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। তার মানে ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। বাদিয়তের মানে আমি আগে, আপনি বলেন বলেন, নবী আগে ওমর, বলেন আবার নবী আগে ওমর, ওমর সারা জিন্দেগি আমল করে পাইলাম, নবী বলে ওমর আমি আগে আর আপনি। আর আবু বকর 3 দিন থাকছে খালি নবীর সাথে, নবী বলেন
আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা বাদিয়তের না, আগে আর পরে না, মানা মাইয়তের পাশাপাশি সাথে সাথে। ওমর কয় খাইছে রে খাইছে, সারা জিন্দেগি আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী কয় আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাইকা পাইছে মাইয়তের মুকুট। নবী বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আপনার সাথে খালি আমি না, আমাদের সাথে আল্লাহ, মানে আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে। আল্লাহু আকবার। ওমর কয় খাইছে রে আল্লাহ। আবু বকর সব লয়া যান 3 দিন দেন। আবু বকর তো মানুষ ব্যাকল না, লম্বা সময় বুঝাই আছে, মনে আছে? এই গোমর কি আবু বকর বুঝেন নাই? আহা, আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম 12-13 বছর আগের কথা, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লেখায় যখন এই জবাবটা পাই, আল্লাহ আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আমি সাথে সাথে কেঁদে ফেলেছি। কি মানুষ আবু বকর, আহা কি মানুষ আবু বকর! কি জবাব দিলেন আবু বকর ওমরকে? আবু বকর জবাব দিচ্ছেন, ওমর এই 3 দিন যদি তোমারে দিয়ে দেই ভাই, তো আমার জীবনে পুঁজি আর থাকে কি? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আর কিছু করতারই নাই রে। চিন্তা করা যায়, আবু বকর বলে জীবনে কিছু করে নাই। আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, অথচ আবু বকর কি না করছেন নবীর জন্য, কি না করছেন। হিজরতের রাতে নবী যায় খালি আবু বকরের দরজায় টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 6 মাস আগে বলেছিলেন আবু বকর বাড়ি ছাড়তে হইতে পারে, আপনি সাথে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া। সেই আবু বকর বলতেছেন জীবনে কিচ্ছু করি নাই ওমর, এই 3 দিনই তো আমার পুঁজি, আর নাই তো কিচ্ছু। আবু বকরের মর্যাদা সময় কিছু বুঝতো, শেষ একটা মর্যাদা সময়ে আমি ফিনিশিং এ যাব, তাবুকের যুদ্ধ। নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কাছে কি আছে দাও। আজকে হযরত ওমর তো মহা খুশি। খুশির কারণ যে আজকে আবু বকরকে হারাই দিতে পারবো, কারণ আবু বকরের ঘোড়ার ডিম ঘরে তো নাই কিচ্ছু, দিলে কি? ওমরের যে অনেক কিছু আছে তা না, তবে আবু বকরের চেয়ে বেশি। দৌড়াইয়া ঘরে গেছে, যায় ঘরে যা ছিল সব নামাইছে, সামান 2 ভাগ করছে। 1 ভাগ ঘরে রাখা, আরেক ভাগ গাঁটটি করে নবীর দরবারে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। হযরত ওমর, নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? বলেন কি জিজ্ঞেস করছে? বলেন বলেন, মনে থাকবে না এটা? ওমর কি আনছে? হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আইছি, অর্ধেক রাইখে আসছি। এবার ওমর অপেক্ষা করতেছে আবু বকর কি আনে, নবী অপেক্ষা করতেছে আর আমার আবু বকর না জানি কি আনে। আমার কাছে লাগে আর কি যে ওমরের মনে মনে একটা ভাব, আজকে একটা স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব। আরে মালিক, সাইয়েদনা আবু বকর আসতেছে, নবী তাকায় আছে, ছোট্ট একটা পুটলি হাতে এইভাবে নিয়ে নিয়ে আগাইতেছে। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পুটলার ভেতরে ছিল গায়ের জামা কাপড় গুলা, নাই তো কিছু, আনবে কি? তো গায়ে দিয়েছেন কি? রিওয়ায়াতের এতটুকু অংশ দুর্বল, আপনাদের সাথে খেয়ানত করবো না আমরা, যেটা জাল বলে দিচ্ছি, যেটা দুর্বল বলে দিচ্ছি। এতটুকু অংশ দুর্বল, যাদের আবু বকর চট গায়ে দিয়ে আসছেন, ঘরে একটা চাটাই ছিল, ওইটাকে গায়ে দিয়েছেন, গায়ে জড়াইছেন। এটাও আসছে রিওয়ায়াতে, খেজুর গাছের কাটা দিয়ে সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। আল্লাহর হাবিবের সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন,
আবু বকর ঘরে কি রেখে আসছে। ওমর মনে মনে চিন্তা করতেছেন, গেলাম আজকেও হাইরা, মানে আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে তো মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব তো পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা 7-8 বছরের, সেই আসমার জবাব তো আগে শুনে। আর কি পরিবার আল্লাহ বানাইছেন এগুলা। নবী আর আবু বকর যখন হিজরতে রাস্তা, আবু বকরের বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। ছেলের সাথে বাদ লাগালাগি, আসে না, খোঁজ খবর নেয় না। কিন্তু ছেলে যখন চলে গেছে, এখন তো নাতিপুতির জন্য মায়া লাগতেছে, দাদা তো মনে মনে চিন্তা, আরে আবু বকর যে পাগল, ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় না। সেইদিন আবু বকর ঘরে সোনা মুদ্রা যা ছিল সব প্যাকেট করে নবীর সাথে নিয়ে নিছে। হযরত আবু কুহাফা ঈসা আসমাকে রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলেকে তো আমি চিনি, এ যে লেভেলের পাগল, ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে মনে হয় না, এই কথাটার মধ্যে কোনো পেশ আছে। হযরত আবু কুহাফা আবার আসছে, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, বলো না একটু কি রেখে গেছে, দাদু ভাই শুনি একটু। আয় হায় হায়, হযরত আসমা জবাব দেন, দাদু ভাই বাবা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে, আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি কোনো টেনশন করেন। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয়, সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়। থাপড়ায়া থাপড়ায়া দেখছি ইয়া রাসূলুল্লাহ একটা সুই পর্যন্ত নাই। আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। এই কথার সাথে সাথে জিবরাইল আমিন হাজির। এর দোস্ত আবু বকরের মর্যাদা শুনাইতেছি। জিবরাইল আমিন আসা নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? জিবরাইল আমিন নবীর কাছে জানতে চাইছে। আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। এত কষ্টে থাইকাও আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি আছি। এত বড় মানুষ আবু বকর, ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করতে গেছে, মনে আছে? সাইয়েদনা ওমর যখন ধরলেন, আবু বকর আপনি কেন আসছেন, আমরা নাই। আবু বকর কি জবাব দিলেন? বলে ওই জবাবটা শোনানোর জন্য এই লম্বা আবু বকরের মর্যাদা বুঝাইলাম। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো তোমাদেরকে দিলেও পারি ওমর, কিন্তু বাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাই বলে বাকি রয়েছে, অথচ নবী সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, আখিরাতের ফিকিরের কি অবস্থা। নবী বলেছেন আমার পর কেউ নবী হলে ওমর হতো। নবী বলেছেন ওমর ফিল
জান্নাত, ওমর জান্নাতি। আমি আর আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা। নবী বলেন দালাল